সম্পদ বিক্রি করবেন, কিন্তু আমরা গাড়ি চালাবো না। এক সপ্তাহ গাড়ি বন্ধ থাকবে। বাংলাদেশে আনাচে কানাচে সমস্ত সেক্টরের সব গাড়ি ঘোড়া বন্ধ থাকবে, আমরা চালাবো না গাড়ি। বাংলাদেশ অচল হতে পারত। অতএব বাংলাদেশে যে আইন করা হয়েছে শ্রমিকদের মৃত্যুদণ্ড যদি তার অ্যাক্সিডেন্ট করে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার জন্য কারো মৃত্যুদণ্ড হইতে পারে না। কালো আইন, এই কালো আইন অবশ্যই প্রত্যাহার করতে হবে। মৃত্যুদণ্ড আমাদের এদেশে যারা খুনি, যারা রাজধানী করে, যারা দাদাবাজ, তাদের ফাঁসি হয় না। ফাঁসি হয় যারা অ্যাক্সিডেন্ট করে, যাদের দুর্ঘটনা হয়, যারা জীবিকার তাগিদে মানবের উপকারার্থে যারা রাস্তাঘাটে যারা গাড়ি চালায়, তাদের বিরুদ্ধে হয় মৃত্যুদণ্ড। হইতে পারে না, আমরা ইনশাআল্লাহ করতে দিব না। আইন যদি বাতিল করে না হয় তাহলে আমরা দুর্বার আন্দোলন করে তুলব ইনশাআল্লাহ। আমরা রাস্তাঘাট বন্ধ করার দরকার নাই, আমরা গাড়ি চালাবো না। ইসলামী মোটর শ্রমিক আন্দোলন বাংলাদেশ 8টা দাবি দিচ্ছে। এই 8টা দাবির মধ্যে আকাশ কুসুম কিছু চাওয়া হয় নাই। প্রত্যেকটা দাবি নিয়ে আপনারা বসুন, আলোচনা করুন, কোন দাবিটা কোন প্রেক্ষিতে যুক্তিযুক্ত দেখুন আপনারা। এরপরে আমাদের সাথে সমঝোতা আসুন, ইনশাআল্লাহ সমঝোতা হবে। আর যদি না করেন, আমরা রাস্তাঘাটে যদি আমরা থাকি তাহলে তো আমাদের গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যাবে, আমাদের জনগণ কষ্ট পাবে, সেটা আমরা চাই না। আজকে সময় অত্যন্ত কম, আকাশের অবস্থা ভালো না। আমাদের শ্রমিক আন্দোলন, ইসলামী মোটর শ্রমিক আন্দোলন বাংলাদেশ ইসলামী শ্রমিক আন্দোলনের একটা অংশগ্রহণ। ইসলামী শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে আমরা সেই 8 দফা দাবির সাথে আমরা ঐক্যমত পোষণ করছি। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমরা ইসলামী মোটর শ্রমিকের 8 দফা দাবির সাথে আমরা একমত পোষণ করছি। আর আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা প্রত্যেকেই হয়তো আমরা ট্রাক চালাই, আমরা বাস চালাই, দূরবল্লায় গাড়ি চালাই, আমরা সিটি সার্ভিস চালাই। অতএব আমাদেরকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। সরকারের পক্ষ থেকে এই আহ্বান জানিয়ে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এখানে সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।